এসআইআর আতঙ্কে ফের বাংলাদেশিদের ভারত ছাড়ার হিড়িক। উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে ভিড় জমিয়েছেন বাংলাদেশিরা। সীমান্ত পেরিয়ে ওপারে যাওয়ার অপেক্ষা করছেন তারা। এদের মধ্যে কেউ ভারতে কাটিয়েছেন 5 থেকে 6 বছর, কেউ আবার তারও আগে এসেছেন। অনেকে ভারতীয় নথিও বানিয়ে ফেলেছেন, তুলেছেন রেশনও। এসআইআর আতঙ্কে বাংলাদেশে পালাচ্ছেন অনুপ্রবেশকারীরা। 2 সপ্তাহ হলো রাজ্যে এসআইআর এর কাজ শুরু হয়েছে। আপনারা কোথায় থাকতেন? আমরা ওই হাওড়ার বাটায় গেছিলাম, বাটার থেকে আবার এসে পড়ি আপনাদের বাড়ি কোথায়? বাংলাদেশ। এখানে কি করছেন বর্ডারে? বর্ডারে বাড়ি যাবো দেখে আইছি। কতদিন আগে এসেছিলেন এখানে? 5-6 মাস হবে। আর এই আবহেই দেখা গেছে বাংলাদেশে ফেরার হিড়িক। সীমান্তে ধরা পড়েছে বহু বাংলাদেশি। তবে সব ছাপিয়ে গেছে উত্তর 24 পরগনার স্বরূপনগরের ছবি। শিশু থেকে বৃদ্ধ বাংলাদেশে ফেরার জন্য অপেক্ষায় কয়েকশো মানুষ। এদের মধ্যে কেউ 5 বছর, কেউ 10 বছর ধরে অবৈধভাবে ভারতেই বসবাস করছিলেন। বাংলাদেশ থেকে কতদিন আগে এসেছেন? 9-10 বছর। এখানে কি করতেন? ওই ভ্যানে কাজ করতাম। কোথায়? নিউটাউন থানা। ও, তা নিউটাউন কবে বেরিয়েছে? এই তো আজকে রাত 4 দিক থেকে ওই তো দুটোর সময় বাড়ি হয়ে যায়। পৌঁছেছি আমি ওই 6:30 দিক। হ্যাঁ, জেলা সাতক্ষীরা, তালার থানা, পোস্ট খলিলনগর, গ্রাম দাসকাঠি। বাংলাদেশ থেকে এই বিএসএফ যেতে দিচ্ছে কেন? এই রাস্তায় নাই শুনলাম মানুষ সবাই দেখতেছে, তাই জন্য। 8-9 বছর এখানে থাকলেন, পুলিশ ধরো না? না আধার কার্ড আই কার্ড করে নিন। না, আমার ওসব কিছু আমি করিনি। হয়নি, তাও পুলিশ ধরতে পারেনি আপনাদের? না। এবার চলে যেতে কেমন লাগছে? চলি আর কেমন লাগবে, ভালো লাগবে। এখন চাকরি না পারলে আর কি করবো, একটু মন খারাপ হবে তো। আবার আসবেন? না, আর আসবো না। কেন, এই ভারতবর্ষ কি ভালোবাসেন না? ভালোবাসবো না কেন, তাহলে আসতে গেলে আর ওই পাসপোর্ট করে ছাড়া আর কোনো আসার কোনো ইয়ে হবে না। এইভাবে আর আসবো না। অবৈধভাবে আর আসবেন না? না। সাতক্ষীরা জেলায় পারি। হ্যাঁ, হবে, বছর 2 হবে। কি করতে নিয়ে গেছে? ভাটায় কাজ করতাম। এই যে এনআরসি হচ্ছে, যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করছে তাদেরকে দেশের সরকার তাদের দেশে যাওয়ার জন্য বলছে এবং রিটার্ন পাঠাচ্ছে। সেই হিসাবে আমরা বর্ডারে চলে এসেছি, যেহেতু আমরা অনুপ্রবেশকারী, তো আইনগতভাবে আমরা অবৈধ। তো অবশ্যই আমাদের দেশে রিটার্ন যাওয়া এটা হচ্ছে একটা বিবেক বুদ্ধিমান মানুষের কাজ, আর সেজন্য আর কি আমরা চলে এসেছি এবং যাচ্ছে। মানুষ দেখছি আছে, প্রচুর আছে, তবে প্রচুর, খুব প্রচুর বলা যাবে না। বাংলাদেশে কোথায় বাড়ি? আমার তো সাতক্ষীরা জেলা, কালিকাজ থানা। এখানে পুলিশ কখনো জিজ্ঞাসা করেনি বা ধরতে পারেনি? না, সেরকম কখনো এরকম হয়নি, কেননা পুলিশ তো থাকে তাদের থানা কিংবা মেন রোডে, ভাটার ভিতরে, কিংবা অনেকেই থাকে ঝুবড়ি ঝাপড়া এখান সেখান, সেইখানে তো আর পুলিশ অতটা সীমান্তে গিয়েছে কিছু বলছি? আপনাদের সীমান্তে চলে এসে এখন না, আপাতত এখন তো এখানে চেকিং করা হচ্ছে, কে কোথায় থাকতো এবং কার বাড়ি কোথায় আছে সেগুলো চেকিং করে কুচব্যাক করার একটা ব্যাপার সেবার আর কি।